আসসালামু আলাইকুম, স্বাগত ইডি নিউজে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যা এখনও বহাল আছে, এবং যেটা বহাল নাই মূলনীতিতে সেটা সংযোজন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে 9 দিন, যা নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন। তবে পরিস্থিতি বিবেচনায় সময়সীমা সমন্বয় করা হবে। সেনাবাহিনীর 30,000 সদস্য এখন মাঠে আছে এবং আরও 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। বিজিবি থাকবে 35,000, নৌবাহিনী থাকবে 5,000, কোস্টগার্ড 4,000 এবং র্যাব সদস্য থাকবেন 8,000। আনসার বাহিনীর সদস্য থাকবে 5.5 লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবেন। তাদের হাতে অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতি আর আগের অবস্থানে নেই। বিএনপি এখন থেকে জনগণের কাছে যাবে এবং ব্যবসায়ীদের কাছে যাবে, কেননা প্রয়োজন জনগণ এবং ব্যবসায়ীদের, তাই তাদের কাছেই ছুটে যাবে। এ কারণেই প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি। মেগা প্রজেক্ট আমরা আর গ্রহণ করব না। ক্ষুদ্র ক্ষুদ্র প্রজেক্ট এর মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং যা জনগণ সুফল পাবে এবং অর্থনৈতিকভাবে দেশ উন্নয়ন ঘটবে। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকানদের উদ্দেশ্যে তির্যক মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, আপনারা শুধু শুধু আমাকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করবেন না, মিথ্যায় বেশায়িত করে আমাকে অযথা উস্কে দিবেন না, কারণ আপনারা নারী প্রেসিডেন্ট বানানোর জন্য প্রস্তুত নই। সেই মানসিকতা এখনও আপনাদের গড়ে ওঠে নাই, তাই অযথা সময় নষ্ট করবেন না।